ক্যাপকাট প্রবলেম ক্যাপকাট প্রবলেম ক্যাপকাট প্রবলেম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারছি না। ক্যাপকাটের মধ্যে নো ইন্টারনেট প্রবলেম হচ্ছে। ক্যাপকাটের মধ্যে বিজনেস ক্রিয়েটার মোড এটা শো করছে না। ক্যাপকাটে কোনো ফিল্টার, কোনো ট্রানজেকশন, কোনো ইফেক্ট, টেক্সট টেমপ্লেট, স্টিকার কোনো কিছু ইউজ করতে পারছি না। ক্যাপকাটের জ্বালায় আমরা ভিডিও এডিটিং করাই বন্ধ করে দিয়েছি। হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস ফাইনালি ক্যাপকাটের আরো একটা লেটেস্ট আপডেট চলে এসেছে 14.5.0। কারণ এই টাইমে ক্যাপকাটের মধ্যে প্রত্যেকটা মানুষের প্রবলেম হচ্ছে, এমনকি এই ক্যাপকাটের প্রবলেমের জন্য অনেকেই ভিডিও এডিটিং করাই বাদ দিয়ে দিয়েছে। বাট আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাটের এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। কারণ এই প্রবলেমটা আমার নিজেরও হচ্ছিল। আমি টানা 2 দিন খেটেছি, রিসার্চ করেছি, তারপরেই কিন্তু এই প্রবলেমগুলো ফিক্স করতে পেরেছি। আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে খুব ইজিলি ইউজ করতে পারবেন, এডিটিং করতে পারবেন। যে প্রবলেমের কথাগুলো বললাম প্রত্যেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত টানা দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন সহকারে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে 14.5.0। এরপর আপনাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর টার্বো ভিপিএন লিখে সার্চ করবেন, এই ভিপিএনটা চলে আসবে। তো এই ভিপিএনটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেন আপনাদেরকে ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এই রকমের ইন্টারফেস শো করছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করে রেখেছি। আপনারা চাইলে পছন্দের যে কোনো একটা সার্ভার কানেক্ট করে দেবেন। অনেকগুলো ফ্রি সার্ভার রয়েছে, আপনারা যে কোনো কানেক্ট করতে পারেন। আমি বলবো সব থেকে ভালো হবে সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর আপনি ক্লোজ করে দিবেন। দেন আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে। প্রথম যে কাজটা আপনাকে করতে হবে, মি অপশানে ক্লিক করবেন, বা উপরে আপনার এখানে সেটিংস অপশান থাকতে পারে, সেটিংসে ক্লিক করবেন। আমরা মিতে ক্লিক করছি, দেন উপরে কোনাতে সেটিংস অপশানে ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পর আপনারা যদি এই সেটিংটা দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে। এখানে ভার্সনটা আপনি দেখতে পাবেন 14.5.0। এরপর কি করবেন, বিজনেস ক্রিয়েটার মোড এই অপশানটাকে আপনাকে ইনেবল করতে হবে। দেখতে পাচ্ছেন আমি অন করে দিয়েছি। দেন আপনি ব্যাক করবেন। এই যে লগ ইন অপশানটা রয়েছে, আপনাকে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আপনার লগ ইন অপশানটা ওপেনও হয়ে যেতে পারে। আপনি টিকটক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, বা যে কোনো জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে দিবেন। লগ ইন করার পর আপনাদেরকে একটা জিনিস চেক করতে হবে, ঠিক আছে। বিজনেস ক্রিয়েটার মোড অন করবেন এবং লগ ইন করবেন। তারপর একটা জিনিস আপনি চেক করবেন। কি চেক করবেন, আপনাদেরকে সরাসরি টেমপ্লেট অপশানে চলে আসতে হবে। এই টেমপ্লেট অপশানে আসার পর দেখবেন এখানে যদি নো ইন্টারনেট কানেকশন দেখায়, তাহলে কি করবেন, আপনার একটা কাজ করতে হবে। ধরুন আপনার এখানে নো ইন্টারনেট প্রবলেম দেখাচ্ছে, আমার দেখাচ্ছে না, বাট আপনার যদি দেখায় তাহলে কি করবেন, আপনাদেরকে আরও মি অপশানে চলে আসতে হবে। দেন আপনি যে অ্যাকাউন্টটাকে লগ ইন করেছেন ওই অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিবেন। লগ আউট করে দিবেন আর আপনাদেরকে উপরে সেটিংস অপশানে চলে আসতে হবে। দেন বিজনেস ক্রিয়েটার মোড এই অপশানটাকেও একবার অফ করে দিবেন। এরপর আপনাদেরকে আরও চেক করতে হবে যে আপনার টেমপ্লেট অপশানে ক্লিক করার পর টেমপ্লেট আসছে কি না। এই জিনিসটা আপনাকে কিন্তু চেক করে দেখতে হবে। যদি না আসে তাহলে আপনাকে আরও লগ ইন করতে হবে। দেখবেন এই ভার্সনটিতে আপনার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এই দুটো সেটিংটা আপনাকে করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এখানে লগ ইন করিনি, তাও কিন্তু আমার এখানে টেমপ্লেট অপশানটা শো করছে এবং প্রো অপশানগুলো আমার চলে এসেছে। আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বিজনেস ক্রিয়েটার মোড এই অপশানটা অন করে রেখেছি। আপনারা আশা করি বুঝতে পারলেন আমি কি বোঝাতে চেষ্টা করলাম। আপনারা চেক করে দেখবেন কোনটাতে আপনার কাজ হচ্ছে, লগ ইন করে কাজ হচ্ছে, আউট করে কাজ হচ্ছে, আপনারা দেখে নেবেন। তারপর আপনাদেরকে এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর আপনারা যদি নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। ভিডিও ফটো যে কোনো আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। ভিডিও ওপেন করার পর আমি চেক করে দেখাবো যে আমার ইফেক্টগুলো শো করছে কিনা, এক্সপোর্ট হচ্ছে কিনা, প্রত্যেকটা নতুন ফিচার্স এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টুলসগুলো চলে এসেছে। আমরা যদি প্রথমে ইফেক্ট অপশানে ক্লিক করি, তারপরে ভিডিও ইফেক্টে যদি ক্লিক করি, ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইফেক্ট, প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু চলে আসছে। ইফেক্টগুলো শো করছে এবং এখানে ফ্রি লেখা রয়েছে, মানে প্রত্যেকটাই আপনি ইউজ করতে পারবেন। তারপরে এখানে প্রো অপশানে যদি আপনি ক্লিক করেন, প্রো অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এরকম প্রো ইফেক্টগুলো কিন্তু শো করছে। প্রত্যেকটা ইফেক্ট কিন্তু খুব সুন্দরভাবে শো করছে, কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না, ঠিক আছে। আপনারা উপরে সার্চ করতে পারেন। তো আমি দেখিয়ে দিলাম। এরপর টিকে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা যদি বডি ইফেক্টে ক্লিক করি, বডি ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বডি ইফেক্টগুলো কিন্তু চলে এসেছে। এরকমভাবে প্রো সেকশনটাও কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এরপর আমরা টিকে ক্লিক করে দিচ্ছি।
টিকে ক্লিক করার পর এরপর আমরা চলে যাব টেক্সট অপশানে। তারপর টেক্সট অপশানে আসার পর এখানে যদি স্টিকার অপশানে ক্লিক করেন, স্টিকারগুলোও দেখবেন খুব সুন্দরভাবে শো করবে, প্রত্যেকটা স্টিকারের কিন্তু চলে আসবে। আর ঠিক আছে, এরপর টিকে ক্লিক করছি। তারপর এখানে আমরা চলে যাচ্ছি টেক্সট টেমপ্লেট, এটার উপর যদি ক্লিক করি দেখবেন টেমপ্লেটগুলোও কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু আমার শো করছে এবং এখানে আপনি সার্চ করেও পেতে পারেন। এরকমও খুব সহজে আপনি ইউজ করতে পারবেন। তো আমি একটা টেমপ্লেট ইউজ করে দিচ্ছি, টেক্সট টেমপ্লেট, এটার উপরে ক্লিক করছি। গাইজ দেখতে পাচ্ছেন টেক্সট টেমপ্লেট আমি অ্যাড করে দিয়েছি, এরপর টিকে ক্লিক করে দিচ্ছি। টিকে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ইফেক্টও অ্যাড করে দেবো। ইফেক্ট অপশানে ক্লিক করছি, দেন ভিডিও ইফেক্ট ক্লিক করছি। তারপরে প্রো সেকশন থেকে আমরা একটা ইফেক্ট অ্যাড করে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিয়েছি, এরপর টিকে ক্লিক করছি। টিকে ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি ট্রানজিশন ইফেক্ট, এটার উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রানজিশন ইফেক্ট চলে এসেছে। তো আমরা এখান থেকে অ্যাড করতে পারি বা আপনারা টিকে ক্লিক করে দিতে পারেন। আমি অ্যাড করে দিয়েছি, আমি এক্সপোর্ট করে দেখাবো ইফেক্টগুলো ইউজ করে, তার জন্য আমি ইফেক্টগুলো ইউজ করছি। এরপর আমরা যদি এটা ভিডিওটার উপরে ক্লিক করি, ক্লিক করার পর এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করছি। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অ্যানিমেশন শো করছে। আমরা এখান থেকে একটা অ্যানিমেশনও অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা অ্যাড করে দিয়েছি। এরপর আমরা এখান থেকে টিকে ক্লিক করে দিচ্ছি। টিকে ক্লিক করার পর এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে নিউ যে ইফেক্টগুলো বা নিউ যে টুলসগুলো এগুলোও কিন্তু শো করছে, মানে এটা একদম লেটেস্ট ভার্সন। এরপর আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে দেখব যে আসলে এক্সপোর্ট হচ্ছে কিনা। তো আমরা এরপর উপরে ক্লিক করব AI আলট্রা এইচডি, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু AI আলট্রা এইচডি এই অপশানটাও চলে এসেছে। এখান থেকে রেজুলেশনটা আপনি 4K পর্যন্ত করতে পারবেন, ফ্রেম রেটটা 60 FPS করতে পারবেন, কোড রেটটা হাই করে দিবেন, আর এটাকেও আপনি ইনেবল করতে পারবেন। এরপর আমরা এক্সপোর্ট করছি, তো আমরা 1080p রেখে দিচ্ছি। এরপর এক্সপোর্ট অপশানে ক্লিক করছি। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ইজিলি এক্সপোর্ট হয়ে যাচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না।